আজকে আপনাদের সামনে ছোট্ট একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো সবর, ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি আল্লাহর কাছে কোনো সাহায্য চেতে চাও, তুমি ঠেকায় পড়ে গেছো, অসুবিধায় পড়ে গেছো, ঝামেলায় পড়ে গেছো, মুশকিলে পড়ে গেছো, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি কি করবা? সাহায্য চাইবা। তো সাহায্য চাওয়ার জন্য তোমার কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়মগুলো মেনে আমরা যদি সাহায্য চাই তাহলে কবুল হওয়ার সম্ভাবনা প্রবল তার ভিতরে থাকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন যে তুমি যখন কিছু চাইবা তার কাছে, তার আগে আল্লাহ রাব্বুল আলামিনের একটু প্রশংসা করে নাও, আর আমি নবীর উপর একটু দরুদ পড়ে নাও, এরপরে তোমার যা চাওয়ার চাও, ইনশাআল্লাহ তোমার চাওয়া পূরণ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তে নিয়ম আছে, আপনার ঠেকা পড়ছে, আপনার ধান খেতে মাজরা পোকা লেগে গেছে, আল্লাহর কাছে নিশ্চয়ই চাইবেন যে আল্লাহ আমার ধান খেতের মাজরা পোকা তুমি দূর করে দাও। কিন্তু তার আগে রাসূল বললেন যে তুমি তার প্রশংসা করে নেবে, আল্লাহ এ দুনিয়ার যত ভালো তারও তুমি স্রষ্টা, যত খারাপ তারও তুমি স্রষ্টা, যত খারাপ কিছু দেখতেছি, অসুখ বিসুখ দেখতেছি, বিপদ আপদ দেখতেছি, কে দেয়? তুমি দাও। এ রোগ মুক্তি কে দেয়? তুমি করো। রোগ দাও না, সুখে শান্তিতে সমৃদ্ধশালী জীবন যাপন করার তৌফিক তুমি দাও। এসবই তোমার হাতে। আল্লাহ অসুবিধাও তোমার, সুবিধাও তোমার। আমি সবসময় তোমার উপর রাজি খুশি আছি, কিন্তু তুমি বলেছো বিপদ আপদ থাকলে, বিপদ আপদ আসলে তোমার কাছে তুমি সাহায্য চাইও, সেই জন্য তোমার কাছে আমি হাত তুলেছি। এই যে প্রশংসা করে নিলেন তার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। এরপরে যে আপনি বলতেছেন আল্লাহ আমার এই সমস্যা আছে, তুমি আমার সমস্যা দূর করে দাও। বলেন সুবহানাল্লাহ। শিখিয়ে দিলেন তিনি এভাবে আমরা চাই। তো কোরআন এখানে বলছে সূরা বাকারায় 216 নম্বর আয়াতে যে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে তোমার যে কোনো সমস্যা, যে কোনো বিপদ আপদ, যে কোনো মুশকিলাত, তার ভিতরে আল্লাহর কাছে তুমি সাহায্য চাইও, কিন্তু সাহায্য চাইবা কিভাবে? বিস-সাবরি ওয়াস-সালাতে। এই দুইটা জায়গায় দুইটা জিনিস উপলক্ষ করে আমার কাছে তুমি চাইও, যে তুমি যে ধৈর্য ধারণ করেছো এটা তার কাছে পেশ করো যে আল্লাহ এই বিপদ দিয়েছে আমি ভেঙে পড়িনি, এই বিপদ দিয়েছে আমি হারিয়ে যাইনি, এই বিপদ দিয়েছে আমি অস্থির হইনি, এই বিপদ দিয়েছে আমি ভেঙে পড়িনি, এই বিপদে আমি তোমার প্রতি বিশ্বাস সামান্যতম ত্রুটি করিনি, এই বিশ্বাস আমার ফাটল ধরেনি। এইরকম একটা প্রমাণ দেওয়ার চেষ্টা করিও। এই চেষ্টার মাধ্যমে তুমি আমার কাছে যখন চাইবা আমি তোমার সাথেই আছি, কাছেই আছি। বলেন সুবহানাল্লাহ।